শুনেছি বুঝলে, এই সন্ধ্যে 7টা 7:30টার মধ্যে পৌঁছে যাবে। সাবধানে যেও, আর ওখানে হোটেলে উঠে একবার ফোন করবে। বৌমা, ওকে বলে দাও তো আমার জন্য একটা ভালো দেখে লাঠি নিয়ে আসতে। ও, আর বাবা বলছিল যে শুনেছি একটা ভালো লাঠি আনতে বলছে। ওই তো আমাকে দিয়ে লাঠি আনাবে, তারপর আমাকেই কেলাবে, যত সব। আচ্ছা আমি এখন রাখি, অনেক রান্না বাকি। আচ্ছা ঠিক আছে। বাবা, স্টেশনে পৌঁছাতে পুরো 12:30 বাজিয়ে দিল, পুরো 5 ঘন্টা লেট। বাবা, রাস্তাঘাট পুরো শুনশান। এখান থেকে আমি এখন হোটেলে পৌঁছাবো কি করে? আমাকে কি এই স্টেশনেই রাত কাটাতে হবে নাকি? আরে ওই তো একটা বাইক আসছে। কি এখানে নতুন নাকি? হ্যাঁ ওই আর কি। জানেন না এই এলাকায় রাত্রি 10টার উপর কেউ বাড়ি থেকে বেরোয় না? সে কি, এটা তো আমার জানা ছিল না। আসলে আমাদের শহর তো রাতেও জমজমাট থাকে, তাই আর কি। এখানে আপনি মোটেই নিরাপদ না। আমার সাথে আসুন, আমি আপনাকে হোটেলে পৌঁছিয়ে দিচ্ছি। অচেনা শহর, নির্জন এলাকা, তার উপর আবার এই লোকটা আমাকে লিফট দিতে চাইছে। যাওয়াটা কি ঠিক হবে? আবার ডাকাত টাকাত নয় তো? কি হলো, উঠে পড়ুন। এই জায়গাটা মোটেই নিরাপদ নয়। না, তার দরকার নেই। আমি হোটেলে কল করে দিচ্ছি, ওর একটা গাড়ি পাঠিয়ে দেন। এ কি, ফোনে তো টাওয়ার নেই। কি যাবেন তো বলুন, এই এলাকাটা কিন্তু নিরাপদ নয়। আচ্ছা চলুন তাহলে, উঠে পড়ুন। আচ্ছা, এই এলাকাটা এত নির্জন কেন? আর আপনি বললেন যে রাত্রে কেউ বাড়ি থেকে বেরোয় না, তারই বা কারণ কি? তার কারণ রাত্রের বেলায় এই এলাকায় ভূতেরা ঘোরাফেরা করে। বলেন কি মশাই? রাত্রের বেলায় যেই রাস্তায় বেরিয়েছে সে আর কখনো বেঁচে ফিরতে পারেনি। তাহলে আপনি বেরিয়েছেন কেন? আমার ছেলের জ্বর হয়েছে, বাড়িতে ওষুধ টষুধ কিছু নেই, তাই এক প্রকার বাধ্য হয়েই বেরিয়েছি বলতে পারে। তা ওষুধ কেনা হয়ে গেছে? না, এই তো দোকানেই যাচ্ছি। তা আপনাকে কোন হোটেলে ড্রপ করতে হবে? ওই তো হোটেল এম্পায়ার। ক্ষমা করবেন, আমি অত দূর যেতে পারবো না। দেখি আমি তাহলে হোটেলে পৌঁছাবো কি করে? কাছেই একটা হোটেল আছে, আপনি বরং ওখানেই উঠে পড়ুন। কিন্তু আমার তো রুম বুকিং করা আছে। বুঝতেই তো পারছেন এলাকাটা নিরাপদ নয়। আপনাকে ওই হোটেলে পৌঁছাতে গিয়ে শেষে আমরা দুজনেই ভূতের হাতে মারা পড়ব। তার চেয়ে ভালো এই কাছের হোটেলটাতেই উঠে পড়ুন, অন্তত প্রাণে তো বাঁচতে পারবেন। মানে চিন্তার কোনো কারণ নেই, ওই হোটেলের মালিক আমার বন্ধু, আপনার কোনো অসুবিধা হবে না। আচ্ছা। এই তো আমরা চলে এসেছি, নামুন। আসুন। বাবা, হোটেলটাতে কি কেউ নেই নাকি? রাজুদা, ও রাজুদা, উনি মনে হয় বাড়ি চলে গেছে। বাড়ি যাবো কি করে? এটাই তো আমার বাড়ি। এই দাদার জন্য একটা ভালো দেখে রুম দাও তো দেখি। আমাদের সব থেকে ভালো রুমটাই আপনাকে দেবো। না না, অত ভালো রুম লাগবে না, আমি অত টাকা আনিও নি। আর তাছাড়া এমনিতে তো আমার অন্য হোটেলে রুম বুক করাই ছিল। ট্রেনটা যেহেতু লেট করলো তাই আর কি। আরে চিন্তা করছেন কেন? আপনি তো বিপদে পড়ে আমার কাছে এসেছেন। আমি কি আপনার কাছ থেকে বেশি টাকা নিতে পারি নাকি? মাত্র 200 টাকা দেবেন। মাত্র 200 টাকা? এই নিন রুম নাম্বার 13। থ্যাংক ইউ। আর কি, আপনি রুমে গিয়ে বিশ্রাম করুন, আমি বরং আসি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাকে অনেক হেল্প করেছেন। রুমটা সিঁড়ি দিয়ে উঠে ডান দিকের শেষ ঘর। আচ্ছা ঠিক আছে। তা রাজুদা, কি বুঝলে? এটাই যে আজকে রাতের মতো আমাদের খাবারের ব্যবস্থা হয়ে গেছে। এই তো রুম নাম্বার 13। এবার দেখি আমাকে কেমন ঘর দিয়েছে। বাহ, রুমটা তো ভারী সুন্দর, যেন মনে হয় কোনো 5 স্টার হোটেল। বাইরে থেকে দেখে বোঝাই যায় না। আরে বাস, রুমের মধ্যে আবার একটা ছোটখাটো লিভিং রুমও আছে। সত্যি 200 টাকায় খুবই ভালো রুম পেয়েছি। বাড়িতে একবার ফোন করে জানিয়ে দিই যে আমি পৌঁছে গেছি। এ কি, ফোনে তো এখনো টাওয়ার নেই। মনে হয় হোটেলের ভেতরে সিগন্যালের প্রবলেম আছে। আমি বরং বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। এখন সোজা গিয়েই একটা লম্বা ঘুম দেব। কালকে সকালে আবার মিটিং আছে। রাতের ঘুমটা ঠিক মতো না হলে... ওরে বাবারে, আরে কেউ নেই তো। কিন্তু আমি যে দেখলাম, না কেউ নেই তো। মনে হয় চোখের ভুল। আসলে সারাদিন যা ধকল গেছে, আমি বরং যাই গিয়ে ঘুমিয়ে পড়ি। জল পড়ছে কোত্থেকে? আমি কি বাথরুমের কলটা খুলে এসেছি নাকি? আশ্চর্য তো, আমার স্পষ্ট মনে আছে আমি হাত মুখ ধোয়ার পর কলটা বন্ধ করে গেছি। তখন কি একটা যে দেখলাম আয়নাতে, তাই হয়তো কলটা বন্ধ করতে ভুলে গেছি। আরে পায়ের শব্দ পাচ্ছি। ঘরে কি আবার কেউ ঢুকলো নাকি? কে কে ওখানে? সাহস থাকে তো সামনে আয়। না, কাউকে তো দেখছি না। মনে হয় ভুল শুনেছি। ওরে বাবারে, ও তাহলে এই ইঁদুরটা খুটখাট শব্দ করছিল, আর আমি ভাবছিলাম কেউ ঘরে ঢুকেছে। মাঝরাতে যত সব উৎপাত। একই রাত করে শুয়েছি, তার উপর আবার 2:30টার সময় উঠে দৌড়াদৌড়ি। আবার জল পড়ছে। আমি তো এক্ষুনি কলটা বন্ধ করে আসলাম। এই কলটা খারাপ আছে নাকি? বারবার বন্ধ করার পরও আবার জল পড়ছে। আজকের দিনটাই খারাপ। প্রথমে ট্রেনটা লেট করলো, এখন আবার মাঝরাতে উঠে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। যত সব। গুড নাইট। আরে এ কি, আমার পাশে আবার কে শুয়ে আছে? ওরে বাবারে, বাঁচাও বাঁচাও, ভূত, কে আছো? ওরে বাবারে, এই তো দেখছি ভূতের হোটেল। সকাল হতে তো আর বেশিক্ষণ বাকি নেই। আমি বরং এই বাথরুমেই রাতটা কাটিয়ে দিই। এ কি, এই কলটা নিজে থেকে চালু হয়ে গেল। এটা নিশ্চয়ই এই ভূতগুলোর কাজ। কি ভেবেছে আমাকে ভয় দেখিয়ে বাথরুম থেকে বের করবে? কখনো না। সকাল হওয়া অবধি আমি এই বাথরুমেই থাকবো। ওরে বাবারে, ভূত 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 ভূত, বাঁচা। এই লোকটাকে তো আগে কখনো এই এলাকায় দেখিনি। মাতাল টাতাল হবে নাকি? একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা দরকার। ওই তো উনার জ্ঞান ফিরছে। ভূত ভূত, বাঁচাও। ভূত?
সাত সকালে আবার ভূত কোত্থেকে আসবে? আরে আমি কোথায়? আপনি তো কবরস্থানে। সে কি কবরস্থান? কেন জানেন না? কিন্তু আমি তো গতকাল রাত্রে হোটেলে উঠেছিলাম, আর আর সেখানে তো ভূতেরা আমাকে আক্রমণ করে। তারপর হোটেলটার নাম মনে আছে? হ্যাঁ, হোটেল প্যালেস। হোটেল প্যালেস? কিন্তু 50 বছর আগে তো এই হোটেল ভেঙে দেওয়া হয়েছে, আর ওই জায়গাতেই তো এই কবরস্থান তৈরি হয়েছে। সে কি? কিন্তু আমি তো ট্রেন থেকে নামার পর কোনো কবরস্থানে যাইনি। কবরস্থান তো স্টেশনের ঠিক পাশেই, সেই জন্যে বোধহয় আপনি ভূতের কবলে পড়েছেন। প্রায় দিনই তো কত লোক ভূতের কবলে পড়ছে। হয়তো আমরা রাতে স্টেশনে যাওয়াই বন্ধ করে দিয়েছি। ভূতেরা কখনো ঘুমন্ত বা অজ্ঞান হয়ে যাওয়া ব্যক্তিদের ক্ষতি করে না। আপনি জ্ঞান হারিয়েছিলেন বলেই হয়তো বেঁচে গেছেন। এটা তো আমার জানা ছিল না। ভালোই হলো, এর পরের বার ভূতে ধরলে আমি অজ্ঞান হয়ে যাওয়ার অ্যাক্টিং করব।